রান্না করে নিয়েছিলাম আলু আর টমেটো দিয়ে মজাদার একটা বোয়াল মাছের তরকারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না করব বোয়াল মাছ। বোয়াল মাছ রান্না করার জন্য ভাবলাম কি সবজি দেওয়া যায়, পরে ভেবে আর কিছুই পেলাম না, টমেটো আর আলু দিয়ে রান্না করে নিলাম। রান্না করার জন্য প্রথমেই কয়েকটি শুকনা জিরা ভেজে উঠিয়ে নিয়ে এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে উঠিয়ে নেব। আর কিছুটা পেঁয়াজের মধ্যে একটু পানি দিয়ে নিলাম মশলা কষানোর জন্য। স্বাদ মতো লবণ দিলাম, জিরা আর পেঁয়াজ বাটা একসাথে দিয়ে নিলাম, কাঁচামরিচ ফালি করে রাখা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন মশলাটা সময় নিয়ে একটু কষিয়ে নেব। অনেকটা সময় ধরে মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলা ভালোভাবে কষালে তরকারিও মজা হবে বেশি। মশলা কষানো হয়ে গেলে এখন মাছগুলো দিয়ে নিচ্ছি। বোয়াল মাছ রান্না করলে সেদিন আর আমার বাসায় কোনো কথা থাকে না। মানে এটা অনেক পছন্দ আমার ছেলেমেয়ের, কাটাছাড়া মাছ। আর ওরা খেয়ে এটা অভ্যস্ত। অনেক বছর হলো ওরা বোয়াল মাছটা পছন্দ করা শিখে মানে আমি বুঝতে পারছি যখন থেকে যে ওরা এই মাছটা অনেক বেশি পছন্দ করে, তখন থেকে দেখা যায় অনেক বছর হয়ে গেছে আমি বোয়াল মাছটা অনেক বেশি কিনি আমার বাসায়। আর সেক্ষেত্রে আমারও এই মাছটা অনেক বেশি পছন্দ। আলু, টমেটো, মাছ একসাথে কষিয়ে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে ভালোভাবে রান্না করলে সব মাছই মজা লাগে। রান্নার টেস্ট হওয়ার আসল মন্ত্র আমার কাছে মনে হয় যে একদম নিজের হাতের মধ্যেই সেই কায়দাটা, যে আমি আজকে খুব মজা করে একটা তরকারি রান্না করব, তাহলেই তরকারি মজা হয়ে যাবে। মাঝে মধ্যে যখন রান্না করতে ইচ্ছে করে না, তখন দেখা যায় তরকারি মজা হয় না। ইচ্ছার উপরে ডিপেন্ড করে তরকারির টেস্ট। কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম একদম ঝোলের উপরে। আর নামানোর আগ দিয়ে অনেকটা সময় ধরে আমি রান্না করে নিয়েছি। নামানোর আগ দিয়ে নিলাম ফোড়ানি বাটা। ফোড়ানি বাটা দিয়ে আর অল্প কিছুক্ষণ রান্না করব। যেহেতু আলু দিয়ে রান্না করছি, আলুর ঝোলটা একদম টেনে নিয়ে যাবে, শুকে যাবে তরকারিটা। আর একটু ঝোল ঝোল, টমেটো টক টক ঝোল ঝোল, এই তরকারি ঝোল থাকলেও মজা লাগে, অনেক ভালো লাগে। রান্নাটা আমার একদমই হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।